এভাবেই দীর্ঘদিন ধরে ইটের প্রাচীর টপকিয়ে বাড়ি থেকে বের হয় কুষ্টিয়া সদর উপজেলার খোর্দ আইলচারা গ্রামের বসবাসরত ৮টি পরিবারের প্রায় ৫০ সদস্য। শুধু তাই নয়, ছেলে মেয়েদের স্কুলে যাওয়া সহ যে কোনো প্রয়োজনে বাইরে বেরোতে হলেই টপকাতে হয় এই ইটের প্রাচীর। বাড়ি থেকে বেরোনোর রাস্তা না থাকায় প্রায় ৩ বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন এসব পরিবারের সদস্যরা। রাস্তার জন্য এখানকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে ঘুরছেন বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে, মিলেছেও প্রতিশ্রুতি, কিন্তু আজও সেই বন্দিদশা থেকে মেলেনি মুক্তি। ঘর করার কারণে আমাদের পথটা বন্ধ হয়ে যাচ্ছে। আর 2 বছর যাবত আমরা এইভাবে পাঁচিল টপকে আমরা যাতায়াত করি। আমাদের ভ্যান আছে বা অটো আছে, ওইগুলো আমরা ওইভাবে রিস্ক নিয়ে গোরস্থানের মধ্যে রাখা লাগছে। এছাড়া আমাদের যদি কোনো মানুষ মারা যায় বা কেউ যদি অসুস্থ হয়, আমাদের সেটা নিয়ে যাওয়ার আমাদের কোনো ক্ষমতা নেই। আমরা ডিসি কোর্টে জানাইছি, আমরা থানাতে জানাইছি, এসপির কাছে জানাইছি। পরিবারের সদস্যদের কেউ মারা গেলেও প্রাচীর টপকিয়েই বের করতে হয় মরদেহ। চিকিৎসা সহ সব প্রয়োজনীয় কাজই করতে হয় এভাবেই। তাই চাপা ক্ষোভ নিয়েই কয়েক বছর ধরে এখানকার বাসিন্দাদের বসবাস। শাশু মারা গেছিল, আমরা তাও লাশটা নিয়ে যেতে পারিনি রাস্তা ডেমা। আমরা যে রাত্রি বাড়ি আসবো আমরা আসতে পারিনি, আমাদের বাচ্চা যে অসুখ আছে নিয়ে যাবো নিয়ে যেতে পারিনি। মান্য করে ব্যক্তিগত যা দেখুন দেখুন বলি আর দেখেন ধানটা নিয়ে যাওয়া যায় না, 2 জন ধরে এসে কাকাই করে আসি পার করে আবার ফের মাথায় করে নিয়ে যেতে হয়, রাস্তায় নিয়ে যেতে হয়। তবে প্রশাসন বলছে এ বিষয়ে অভিযোগও পেয়েছেন তারা, দ্রুতই নেবেন ব্যবস্থা। আমি এই বিষয়ে তাৎক্ষণিকভাবে আমাদের সদর উপজেলার নির্বাহী অফিসারকে জানিয়েছি, সে যেন সরেজমিন তদন্ত করে। আমরা চেষ্টা করছি আইনগতভাবে এটির যে সমাধান আইনের ভিতরে নিহিত রয়েছে সেই সমাধান নিশ্চিত করার জন্য। শুধু আশ্বাস নয়, দ্রুতই এই সমস্যা সমাধান চাই এখানকার বাসিন্দারা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।